পুরনো বাজারে আজকে শান্তনু ঠাকুর প্রচারে গেছিলেন, সেখানে গো ব্যাক স্লোগান দেয় এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শান্তনু ঠাকুর বলেন যে এরা তৃণমূলের দুষ্কৃতীরা করেছে। কি বলবেন এই বিষয়ে? শান্তনু ঠাকুরকে মানুষ গো ব্যাক স্লোগান দেওয়াটা স্বাভাবিক। 5 বছর আগে বাগদাতে গিয়েছিলেন ভোট চাইতে মানুষের কাছে। নির্বাচিত হবার পরে মানুষের সাথে জনসংযোগ করেনি, মানুষের কাছে যায়নি। তারা সাংসদের উন্নয়ন তহবিলের টাকা তাদের সাথে কোনো আলোচনা করেনি, কোনো খরচ করেনি। মানুষ বলতেই পারে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা আন্দোলন করেছে, আমরা শুনেছি। সেখানে তৃণমূল কংগ্রেসের এখানে কোনো ভূমিকা নেই, কেননা আমরা ওখানে এইসব আন্দোলনের পক্ষপাতী নই। কিন্তু সাধারণ মহিলাদের উপর যেভাবে বর্বরচিত আক্রমণ করেছে একজন সাংসদ, বিদায়ী সাংসদ, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, যে মহিলাদের ছাড়ে না। মমতা ঠাকুরকেও দেখলাম একইভাবে তার বাড়িতে আক্রমণ করা, তালা ভাঙা। একজন কেন্দ্রের প্রতিমন্ত্রী নিজে ঘর দখল করা। মহিলারা সুরক্ষিত না, উচ্ছৃঙ্খল একজন মানুষ, তার কাছ থেকে এই আচরণটাই স্বাভাবিক করেছেন। মানুষের জবাব দেবেন। গুজরাটের সংস্কৃতি বাংলায় আনতে চাইছেন। এই নির্বাচনে মানুষ তার উপযুক্ত জবাব দিয়ে দেবে শান্তনু ঠাকুরকে। ওর পায়ের তলায় মাটি নেই, ও বুঝতে পেরেছে যেখানেই যাবে সেই জায়গায় একই রকমভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ করবে, বিক্ষোভ করছেন। এটা পলায়ন মনোবৃত্তি বাঁচার জন্যে যে ধরনের যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। যে মহিলাদের উপর আক্রমণ করেছে, নিরীহ মহিলারা, তারা প্রতিবাদ করতেই পারে, বলতেই পারে। তিনি আসেননি, বুঝিয়ে বলতে পারতেন। একজন প্রার্থী যেতেই পারে সব জায়গায়, তাকে ছেড়ে বলা উচিত ছিল, কিন্তু তা না করে আক্রমণের পথ বেছে নিয়েছে। নিরীহ মহিলাদের উপরে বিজেপি কর্মী ক্যাডারদের লেলিয়ে দিয়ে মারধর করেছে, হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের অসুস্থ অনেকেই হয়েছে। এই ধরনের মানুষেরা উচ্ছৃঙ্খল। বিজেপির প্রত্যেকটা মানুষের এই একই অবস্থায়। এরা গুজরাটের সংস্কৃতি বাংলায় আনতে চাইছেন। মানুষ এবার নির্বাচনে জবাব দিয়ে দেবেন শান্তনু ঠাকুরকে। নিজের বাড়িতে নিজে যে বোম মেরে সিকিউরিটি চায়, অতএব তার কাছে নিজে চিঠি লিখিয়ে নিজে বলে যে আমাকে বাড়ি উড়িয়ে দেওয়ার কথা বলছে, এসব হাস্যকর ব্যাপার। অতএব ও জয়ই করুক না কেন, মানুষ তার মন তৈরি করেছে। 5 বছর ধরে মানুষের সাথে প্রতারণা করেছে। সেই প্রতারণার জবাব, বিশ্বাসঘাতকতার জবাব এবার নির্বাচনে পাবেন। প্রতি পদে পদে বুঝতে পারছেন। তাই আরও দিন যত বেশি এগিয়ে আসবে, ও আরও মাথা খারাপ হবে, আরও ভুলভ্রান্তি, আরও এরকম ধরনের অপপ্রচার, অপকাণ্ড করার চেষ্টা করবে।